নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। শনিবার সকাল থেকেই সন্দেশখালির একটি ভিডিও নিয়ে হইচই শুরু হয়েছে। ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল বলে একজন বিজেপি নেতা তিনি দাবি করছেন সন্দেশখালির ঘটনা সাজানো। পরবর্তী ক্ষেত্রে তিনি অবশ্য দাবি করেছেন যে এটাকে বানানো, অর্থাৎ তার ফেক এটা ভিডিও তিনি বলে করছেন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভিডিও তৈরি করা হয়েছে, এটা তার কণ্ঠস্বর নয়। এবং এই নিয়ে তিনি সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন। তো সকালে যখন ভিডিওটা ভাইরাল হয় তখন দেখা যাচ্ছে ভিডিওতে যে তিনি বলছেন সমস্ত ঘটনাটা কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর উপর দায় চাপিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী এই নিয়ে তার প্রতিক্রিয়া বলেছেন যে সম্পূর্ণ একটা জাল ভিডিও এবং এই ভিডিও বিরুদ্ধে ইতিমধ্যেই গঙ্গাধর কয়াল তিনি সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন তদন্তের দাবিতে এবং আগামী দিনে এর শেষ দেখে ছাড়বেন তিনি। আপনি যদি নগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর হালতটা কি। মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে, ওনার অশালীন শব্দ কখনো প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন, এবারে মুসলিমরা টুপি পড়ছে না, সিএ চালু হয়ে গেছে, কারণ নাগরিকত্ব যায়নি, উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি। তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে বলছেন। ইভিএম হারবেন বলে 19 লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তো গুরুতর অভিযোগ, 19 লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না, উনি এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারেন যে ইভিএম এর অ্যাকাউন্টস দেখাও, অডিট করা হোক, কোর্টের মনিটরিং অডিট করা হোক। হ্যাঁ, গঙ্গাধর কয়ালের আমি বলে দিয়েছি, আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়ালে দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং কমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল, এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ন্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে, পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে, আরো নাচাবো, আর পিসিকে প্রাক্তন করব। আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবে বলে জেলে। দাদা, কুণাল ঘোষ বলছেন প্রধানমন্ত্রীর যে গ্যাস উজালা এগুলো সাধারণ মানুষ পাচ্ছে না, এগুলো বর্তমানে সেরকম মিথ্যা কথা বলছে, এটাকে কি বলবেন? মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর দেওয়া গ্যাস এগুলো সাধারণ মানুষ। উনি 21-এর আগেও বলেছিলেন ডবল চাকরি, এখন তো ডবল চাকরি যাচ্ছে। 21-এর আগে বলেছিলেন আমার কোভিডের ভ্যাকসিন দরকার নেই, কিনবো। উনি আগে গিয়ে মোদিজির ভ্যাকসিন নিয়েছেন। তৃণমূলের চাল, গঙ্গাধর কয়ালের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটার মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই, এটা তৃণমূলের একটা চক্রান্ত। ওনার গলা পাওয়া যাচ্ছে দেখুন এটা তো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে
দোষ চাপানো হচ্ছে। অন্য কিছু কারসাজিদের মধ্যে আছে? না, আমার মনে হয় না এটা তৃণমূলের পুরো চক্রান্ত। না না, অন্য কোনো কারসাজি বলতে অন্য কোনো ভিডিও কারসাজি কি আপনি মনে করছেন? দেখুন, আমার এটা জানা নেই, আমি বলতে পারছি না। আর যেটা আমার পরিষ্কার আমার সামনে সেটা হলো এটা তৃণমূলের চক্রান্ত। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য এরকম করতেই পারেন না। উনি বলছেন গঙ্গাধর কয়াল তিনি সিবিআইকে চিঠি দিয়েছেন, অর্থাৎ সিবিআই ডিরেক্টরকে তিনি চিঠি দিয়েছেন এবং এই ঘটনার তদন্ত চেয়েছেন তিনি। সেই সঙ্গে সন্দেশখালী নিয়ে যে সমস্ত সিবিআই অফিসাররা তদন্ত করছেন তাদের সঙ্গে দেখা করেছেন। শুভেন্দু অধিকারী তিনিও দাবি করছেন যে সম্পূর্ণ জাল ভিডিও, যেটা দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা হয়েছে সেটা 3রা মে অর্থাৎ কয়েকদিন আগেই সেই চ্যানেলটি খোলা হয়েছে। অর্থাৎ সিবিআই তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে যে ভিডিওটা জাল না আসল। সেই অপেক্ষায় রইলাম আমরা। নিশ্চয়ই আপনাদেরও কৌতূহল থাকবে, যখন এই নিয়ে বিস্তারিত পাবো তখন জানাবো আপনাদের। ধন্যবাদ।